গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফ্লোরেন্স থেকে সরেন্টোয় যাব, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। ফ্লোরেন্স থেকে সরেন্টো যাওয়ার ট্রেন আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম 11-তে। আমাদের ট্রেনটা এসেও গেছে, মানে স্টেশনে ঢুকছে। এবার আমরা ট্রেনে উঠে নেপোলি যাব, নেপোলি থেকে ট্রেন চেঞ্জ করে সরেন্টো যাব। ট্রেনে উঠে একজন জানলার ধারে সিটটা নিয়ে চিপস খেতে খেতে ভিউটা খুব এনজয় করছে। আদি যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা ওর বাড়ছে। আমি ওর সাথে একটু ভালোভাবে ভিডিও তোলার চেষ্টা করছি, আর ও এখানে নানা রকমের মুখ করছে। যাই হোক, ওর এই স্মৃতিগুলোই আমি ক্যামেরা বন্দি করে রাখি, যখন বড় হবে ওকে দেখাবো। এই কয়েক ঘন্টা ট্রেন জার্নিটা বেশ ভালোই কাটলো। এখন ট্রেন নাপোলি সেন্ট্রালে ঢুকছে। সরেন্টোয় যাওয়ার জন্য আমরা এখন নাপোলি সেন্ট্রালে থেকে নাপোলি পিয়াজা গারিবালদিতে যাব। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, যেটা নাপোলি সেন্ট্রালের সাথে কানেক্টেড। এখানে 4টে রেল ট্র্যাক আছে, তার মধ্যে প্ল্যাটফর্ম 1-এ আমাদের ট্রেন আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমরা ট্রেনে করে সরেন্টো যাচ্ছি। আজকে সকাল থেকে বেশ ভালোই জার্নি হচ্ছে। ছেলেটা একটু টায়ার্ড হয়ে পড়েছে, তাই এখন আমার কোলেতে আদি ঘুমিয়ে পড়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা সরেন্টো পৌঁছে যাব। ইউরোপের ঘড়িতে সময় এখন 4:20। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে স্টেশন থেকে মাত্র 7 মিনিট মতো হাঁটা পথেই আমাদের হোটেল বুক করা আছে। আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে মেলোডি সুইটস। এখানেই আমরা 2 নাইট মতো স্টে করব। চলো এখন ভিতরটা ঢুকে দেখা যাক। রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। সুমন এখন সব ফর্মালিটিগুলো চেক করছে। এখানে আমি একটু ঘুরে দেখছি, আর আমাদের ছোট্ট আদি চেয়ারে বসে একটুখানি রেস্ট নিচ্ছে। সরেন্টোর মেলোডি সুইটসের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই তার অপোজিটে বাথরুম এরিয়া। বাথরুমটা খুব স্পেশিয়াস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে দরজার পাশে একটা বড় মিরর আছে। মিররের অপোজিট সাইডে চেয়ার টেবিল আছে, তার পাশে ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপের লকার আর একটা মিনি ফ্রিজ আছে। আমরা যেহেতু 3 জনের রুম বুক করেছিলাম, তাই এখানে একটা কুইন সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড দিয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখন 6:30 বাজে। এখানে যেতে দেখাচ্ছে 10 মিনিট মতো লাগবে। যাওয়া যাক। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, যেতেও মানে হাঁটতেও মানুষের খুব ভালো লাগবে। আমার 2 হিরো অলমোস্ট সেম কালারের আউটফিট পরে বেরিয়েছে। এই এরিয়াটা হচ্ছে সরেন্টোর সিটি সেন্টার। সরেন্টোর সব জায়গাটাই যেন মনে হচ্ছে পুরো ছবির মতো সাজানো গোছানো, কেউ সুন্দরভাবে এঁকে রেখেছে। মানে সব যে দিকটা তাকাচ্ছে সেই দিকটাই খুব সুন্দর পুরো। আর এটা দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের হায়দ্রাবাদের যে রামোজি ফিল্ম সিটি, তার মতো অনেকটা সাজানো গোছানো পুরো মনে হচ্ছে। সরেন্টোর যে বিচটায় আসা যায় সেই বিচটা হচ্ছে এইটাই। নিচে আই গেস নামা যায় না। কেউ কোনো ডে ট্রিপ করলে মনে হয় ওখান থেকে বোটে করে যেতে হয়। এখানে অনেক বোট আছে, বোটে করে ডে ট্রিপগুলো হয়। আর এইটা যতটুকু নেটে সার্চ করে দেখলাম, এটা হচ্ছে ভিসুভিয়াস পর্বতমালা, যেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম। এই জায়গাটা কিছুটা দেখে একটুখানি উপভোগ করে তারপর আমরা আবার সিটি সেন্টারের দিকে যাব।
যাবার সময় এই রাস্তাটার ভিডিও তুলিনি বলে সিটি সেন্টারের দিকে আসার সময় এখন এই রাস্তাটার ভিডিও তুলছি। এবার আমরা একটু এখানকার লোকাল মার্কেট এরিয়াটা এক্সপ্লোর করব। এখানকার ড্রেসগুলো যা কালারফুল, যেন মনে হচ্ছে কিনে নি। কিন্তু ঘুরতে এসে জামা কিনলে বর মহাশয় এক্ষুনি বকে দেবে, কারণ ঘুরতে আসবো বলে অলরেডি জামা কিনে ফেলেছি। তো যাই হোক, এখন এরা কোনো অরেঞ্জের দোকানে যাচ্ছে, ওখানে গিয়ে অরেঞ্জ জুস খাবে। এখানকার ফেমাস মালটা বা যে অরেঞ্জগুলো আছে সেখানে জুস খাবে। মানে এখানে এই গলিটা হাঁটতে এত ভালো লাগছে যে কি বলবো। মানে চারিদিকে স্ট্রিট ফুডও যে, মানে স্ট্রিট ফুডের দোকানও যে এত সুন্দর হয়, বা মানে লোকাল মার্কেটও যে এত সুন্দর হয়, এখানে না এলে মানে সত্যি মানে জানা যেত না। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই আমরা এখানকার ফেমাস ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছি। এখানে মিডিয়াম গ্লাসের দাম হচ্ছে 5 ইউরো আর লার্জ গ্লাসের দাম হচ্ছে 6 ইউরো। আমরা লার্জ গ্লাসের অরেঞ্জ জুসই খাচ্ছি। এখানকার লোকাল রেস্টুরেন্টও খুব সুন্দর সাজানো গোছানো। দুপুরে সেইভাবে লাঞ্চ করা হয়নি, তাই সবারই একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা ভাবলাম একটু আর্লি ডিনারই করে নিই। তাই রেস্টুরেন্ট দেখে আমরা ভিতরে সিটিং এরিয়াতে বসতে যাচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো কলকাতাতে সবসময় তো ওপেন এরিয়ায় খাওয়া সম্ভব নয়, তাই এখানে যখন সুযোগ আছে তাই আমরা ওপেন এরিয়াতে বসে ডিনারটা করি। মেনু কার্ড দেখে সুমন এখন খাবার অর্ডার করছে। ডিনারে আমরা যে যার পছন্দের খাবার অর্ডার করেছি। সুমন অর্ডার করেছে চিকেন স্যালাড, আমি অর্ডার করেছি আমার খুব পছন্দের মার্গারিটা পিৎজা উইথ চিকেন। এখন আদি দুটো থেকেই অল্প অল্প করে খাচ্ছে, তবে ও বেশি খাচ্ছে চিকেন স্যালাডের চিকেনটা। এখানে সবকটা খাবারই কিন্তু বেশ টেস্টি খেতে, আমার তো খুবই ভালো লেগেছে, সুমনেরও খুব পছন্দ হয়েছে। ডিনার কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। সরেন্টোর সিটি স্কোয়ারটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলে যাচ্ছি, কারণ এখানে অলরেডি 8:30 বেজে গেছে। কালকে আমাদের আবার ডে ট্যুর আছে। সরেন্টোর সিটি সেন্টারে এরকম সারপ্রাইজ পেয়ে বেশ ভালোই লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।